নবীজি ইন্তেকালের সময় শেষ মুহূর্তে কি বলছেন? আল্লাহ। আমার মা বোনরা কান খুলে শুনেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে নবীজির মাথা, থুতনির নিচে বুকের উপরে নবীজির মাথা। এমন সময় জিবরাইল আসছে, আয়েশা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। দুরূদ শরীফ পড়বেন না? না, আমি কিন্তু রাগ করব, অনেক অভ্যাস করাইছি আপনাদেরকে। হ্যাঁ, আবার বলবো, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সালামের জবাব দিয়েছেন, কি জিবরাইল এমন সময় কেন আসছো? একা আসেনি, আর একজন আইছে। কে আসছে? আজরাইল আসছে। কোথায়? এই মোবাইলের লাইট অফ। দরওয়াজায় দাঁড়াইয়া। কেন দাঁড়াইয়া কেন? আল্লাহ পাক বলে দিছেন আজরাইলকে, অনুমতি দিলে ঢুকবি, নইলে ঢুকিস না। অনুমতি দিলে ঢুকবে, নইলে ঢুকিস না। তো নবীজি বললেন, আচ্ছা অনুমতি দিলাম, আসতে বলো। আজরাইল সালাম দিয়ে ভিতরে ঢুকেই বলে, মালিক বলে দিছেন অনুমতি দিলে ঢুকিস, নইলে ঢুকিস না। কেন আসছো বলো। আল্লাহ পাক প্রস্তাব দিছেন, আল্লাহর কাছে যাবার চান না দুনিয়ায় থাকতে চান, ফয়সালা আপনি করেন। মালিকের পক্ষ থেকে কোনো প্রেশার নাই। আর কোন নবীকে আল্লাহ স্বাধীনতা দেন নাই, আমার নবীকে স্বাধীনতা দিছেন। ইচ্ছা করলে দুনিয়ায় থাকতে পারো, ইচ্ছা করলে আমার কাছে আসতে পারো। নবীজি দেখলেন মহা বিপদ। একদিকে মালিকের মোহাব্বত উপরে টানে, আর একদিকে উম্মতের দরদ নিচে টানে। উম্মতের দরদে নিচে টানে, মালিকের মোহাব্বতে উপরে টানে। কি করবেন, কি করবেন? জিবরাইলের দিকে তাকাইছেন, আমার দিকে দেখেন, না দেখলে বুঝবেন না, এই জন্য তো বলছি দেখার দরকার। জিবরাইলের দিকে তাকাইছেন, বন্ধু কি কও? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, তিনটা জিনিস আমি পাইছি যা আর কেউ পায় নাই। মা কি কি পাইছেন? এক নম্বর, নবীজির সঙ্গে জান্নাতে ঘুমাইতাম। সুবহানাল্লাহ, ভালো করে কয় না তো। দুই নম্বর, আমার থুতু নবীজির থুতুর সঙ্গে মিশছে ইন্তেকালের আগে। আমার কোলে নবীজির মাথা। তো নবীজি বারবার তাকাইতেছেন, আমার ভাই আব্দুর রহমানের হাতে মিসওয়াক, মিসওয়াকের দিকে তাকাইতেছেন। আমি বললাম, কি মিসওয়াক করবেন? ইশারা দিলেন, হ্যাঁ করতে মনে চায়। ভাইরে বললাম, মিসওয়াকটা দাও। মিসওয়াক নিছি, বললাম নরম করে দেই, দাও। নরম করে দিলাম। এরপরে বললাম মিসওয়াক করাইয়া দেই, দাও। ওই যে আমার থুতু নবীজির থুতুর সঙ্গে মিশলো, ওই যে আমার থুতু নবীজির থুতুর সঙ্গে মিশলো। তিন নম্বর, আমার বুকে নবীজির মাথা। এমন সময় আমার থুতনির নিচে, আমার সিনায় নবীজির মাথা। জিবরাইল আসে, আইসে বলে, আজরাইল দরওয়াজায় দাঁড়াইয়া। আজরাইল ভিতরে ঢুকে বলে, মনে চাইলে থাকতে পারেন, মনে চাইলে যাইতে পারেন। জিবরাইলের দিকে তাকাইয়া নবীজি বলতেছেন, জিবরাইল পরামর্শ দাও। জিবরাইল বলে, পরামর্শ দেওয়ার আমি কে? আমি তো সাংবাদিক, সংবাদ দিবার পারি। মিয়ানে আশিক ও মাশুক রমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আমি জিবরাইল আদান প্রদান করি, কিন্তু আমি কোনো পরামর্শ দিবার পারবো না। তবে আমি একটা সংবাদ দেই। কি সংবাদ? ইন্না রব্বাকা কদ ইস্তাকা ইলা লিকাইকা। আমি দেখে আসছি আল্লাহ পাক আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন কখন আপনি যাবেন। সব নবী আল্লাহর অপেক্ষায়, আল্লাহ নবীজির অপেক্ষায়। সবাই আল্লাহকে রাজি করতে দৌড়ায়, আমার আল্লাহ নবীজিকে রাজি করার অপেক্ষায়। এই হলো ব্যাসকম। এজন্য এমন শানওয়ালা নবী। কেমন সময় আজ জিবরাইল যখন বলল এই কথা যে আল্লাহ পাক আমার জন্য, আপনার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন, তখন নবীজি বললেন, তাই তো আর দেরি করার কোনো সুযোগ নাই, মালিকের ডাকেই সাড়া দেব। তার আগে আমার একটা জিনিস জানতে হবে। কি জিনিস? আমি তো দেখতেছি আমার উম্মত কি আকাম কুকাম করবে। শুনেন ভালো কইরা। ইন্নী আরা মালা তারাউন ওয়া আসমাউ মালা তাসমাউন। আমি দেখি তা যা তোমরা দেখো না, আমি শুনি তা যা তোমরা শোনো না। আমি দেখতেছি চাইয়া চাইয়া আমার উম্মত কত গুনার মধ্যে ডুববে, নাফরমানির মধ্যে ডুববে, সুদের মধ্যে ডুববে, ঘুষের মধ্যে ডুববে, জিনার মধ্যে ডুববে, ট্রান্সজেন্ডারের মধ্যে ডুববে। আমি চোখ দিয়ে চাইয়ে চাইয়ে দেখতেছি। ভয় লাগে, আমার মালিক কি আমার উম্মতকে ধ্বংস করে দিবে কিনা। শুধু এই ভয়,
আর কোনো ভয় আমি পাই না। তো একটু আমি জানতে চাই আমার আল্লাহ আমার উম্মতের সাথে কি আচরণ করবে। জিবরাইল একটু বলো, মালিককে বলো গিয়া। রাগ করে কি ধ্বংস করে দিবেনি, শুধু এটা জানতে চাই। জিবরাইল যায়, ফিরে আসে, আইসা বলে আল্লাহ পাক বলছেন কেমনে ধ্বংস করবো ওদেরকে, দোস্ত তো জমিনেই থাকবে। সুবহানাল্লাহ কয় না ভালো করে, কিন্তু জমিনেই থাকবে। আমার দোস্তরে গিয়ে বলো তার উম্মতের ভার আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। এসে এই কথা বলার পরে, এই হাদিস শুনাইতে গেলে অনেক লম্বা, এই কথা বলার পরে নবীজি বললেন আমার আর কোনো টেনশন নাই। হাত মুবারক উঁচু করছেন, দেখেন আমার দিকে, ডান হাত মুবারক উঁচু করছেন, উপরের দিকে তাকাইছেন। আমার মন বলে, কোনো হাদিসে পাইনি, আমার মন বলে তখন 7 আসমানের পর্দা সরে গেছে। 7 আসমানের পর্দা সরে গেছে, আর সে আজিমে মালিকের নুরানি চেহারার দিকে নবীজির নজর যায়। আর যেমন বন্ধু বন্ধুরে বলে এই যে ধরো আমারে, আমার মনে হয় নবীজি বলছেন এই যে হাত দিলাম আল্লাহ তুমি আমারে ধরো। আর ডাক দিছেন আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহুম্মার রফিকাল আ'লা 3 বার বলছেন। 3 বার বলার পরে হাত মুবারক জমিনে পড়ে গেছে। এখন আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে না আল্লাহ বলছে? কি বলছে? তো নবীজি ইন্তেকালের সময় কি বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহুম্মা বলছেন। তো আপনি আমি যদি আল্লাহুম্মা বলতে পারি, আল্লাহ বলতে পারি, এই বলাটা কখন হবে? যখন অভ্যাস হবে। নামাজ যে নিয়মিত পড়বে, নামাজের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা, রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা, এই সুবহান সুবহান, রব রব, আল্লাহ আল্লাহ, এই যার অভ্যাস হবে মৌতের সময় তার কোনো টেনশন হবে না। বিনা টেনশনে আল্লাহ পাক তার জুবান দিয়ে আল্লাহর নাম বের করে দিবে। কে কে রাজি আছি জিকির করবো ইনশাআল্লাহ? রাজি আছি তো?